আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার সম্বোধন সহ জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের নানা সমালোচনামূলক বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। এরপরই জানিয়ে দিব, পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা অফিসে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তারপরেই জানিয়ে দিব, রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা সহসভাপতি ও মুখপাত্র এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাড়িতে হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা। সর্বশেষ জানিয়ে দিব, জাতীয় নাগরিক পার্টিতে এনসিপি যোগ দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার সম্বোধন সহ জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের নানা সমালোচনামূলক বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি প্রশ্ন তুলে বলেছেন, ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে। এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভালো হবে? বৃহস্পতিবার ১৬ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে। এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভালো হবে? আমি সেটা চাই না। তার বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা গৃহীত হোক। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই সব অপরাধের বিচার হতে হবে, অন্যথায় বাংলাদেশ অবাসযোগ্য ভূমি হিসেবে বিবেচিত হবে। আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকার গুলশানে চলছে। সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকার গুলশানে চলছে। তিনি বলেন, মনে রাখতে হবে, বাক স্বাধীনতা মানে গালিগালাজ নয়। সমালোচনা মানে আপনার বয়ান আপনি তুলে ধরবেন, আমারটা আমি তুলে ধরব। কিন্তু প্রধানমন্ত্রীকে গালিগালাজের মাধ্যমে আপনি রাজনৈতিক ভারসাম্যহীনতা ও অস্থিতিশীল পরিবেশ। পঞ্চগড় জেলায় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এর জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ, সমালোচনা এবং প্রতিক্রিয়ার মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার ১৭ এপ্রিল রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পুরো ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে তুলে ধরেন। তার অভিযোগ অনুযায়ী পঞ্চগড় জেলা বিএনপির নেতাকর্মীরা সংঘটিতভাবে জাগপার জেলা কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং সেখানে তাণ্ডব সৃষ্টি করে। এ ঘটনায় স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক পরিবেশ দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার জন্ম দেয়। বিভিন্ন পক্ষ থেকে এ নিয়ে প্রতিক্রিয়া আসতে শুরু করে এবং ঘটনাটিকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সার্জিস আলম তাঁর প্রতিক্রিয়ায় রাজনৈতিক সহনশীলতার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তিনি ইঙ্গিত দেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় মতবিরোধ থাকা স্বাভাবিক এবং সেই মতবিরোধের সমাধান হওয়া উচিত শান্তিপূর্ণ ও রাজনৈতিক পদ্ধতিতে। রাজনৈতিক বক্তব্য, প্রতিবাদ, বিক্ষোভ কিংবা মিছিল এসবই গণতান্ত্রিক অধিকার এবং এগুলোর মাধ্যমেই বিরোধ নিষ্পত্তি হওয়া উচিত। কিন্তু হামলা, ভাঙচুর কিংবা সহিংসতার মতো কর্মকাণ্ড সেই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে এবং গণতান্ত্রিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করে। তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশের উপস্থিতিতে বিএনপি কর্মী সমর্থকদের মব সৃষ্টি ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার ১৭ এপ্রিল এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসার সামনে সকালে মব সৃষ্টি ও হামলার ঘটনা বিএনপি সরকারের ফ্যাসিবাদী হয়ে ওঠার ইঙ্গিত দেয়। রাশেদ প্রধানের বক্তব্যের একটি শব্দকে কেন্দ্র করে পরমত সহিষ্ণু রাজনীতির পরিবর্তে এই ধরনের মব তৈরি নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও তিনি উল্লেখ করেন। গোলাম পরোয়ার বলেন, রাশেদ প্রধানের বাড়িতে হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এবং রাশেদ প্রধানের বাসা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, রাজনৈতিক কোনো ঘটনার প্রতিবাদ রাজনৈতিকভাবেই হওয়া উচিত। গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন ও আইনের শাসনের পরিপন্থী এ ধরনের মব বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়। জনগণকে ভীত সন্ত্রস্ত করে দুর্বৃত্তায়নের যে কোনো চেষ্টা দেশের মানুষ প্রতিহত করবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, মব চলাকালে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয়। এতে নাগরিকদের আইনের শাসন পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ হয়েছে। একই সঙ্গে রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব জনি নন্দীর ওপর হামলা ও তাকে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। বিবৃতিতে গোলাম পরোয়ার আরও বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, চাঁদাবাজি ও হাসপাতালে মব সৃষ্টি সহ নানা অপকৌশলের অভিযোগ রয়েছে, যা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। বিএনপিকে তাদের নেতাকর্মীদের উচ্ছৃঙ্খলতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক নেত্রী রুমিন ফারহানা জানিয়েছেন, তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এনসিপিতে ন্যাশনাল সিটিজেন পার্টিতে যোগদানের গুঞ্জনের একেবারেই কোনো ভিত্তি নেই। শুক্রবার জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের বাংলা টক শোতে অংশ নিয়ে তিনি কথা বলেন। রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে তা ভিত্তিহীন। তার বক্তব্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রুমিন ফারহানা বলেন, বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল অ্যাপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে, আপা চলে আসেন আমাদের সাথে, আসেন আমরা একসাথে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্টলাইনার, সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের অ্যাপ্রোচে হেসেছি, এটা নিয়ে কথা বাড়াইনি। এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার সম্বোধন সহ জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের নানা সমালোচনামূলক বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। এরপরই জানিয়ে দিব, পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা অফিসে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তারপরেই জানিয়ে দিব, রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা সহসভাপতি ও মুখপাত্র এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাড়িতে হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা। সর্বশেষ জানিয়ে দিব, জাতীয় নাগরিক পার্টিতে এনসিপি যোগ দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার সম্বোধন সহ জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের নানা সমালোচনামূলক বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি প্রশ্ন তুলে বলেছেন, ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে। এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভালো হবে? বৃহস্পতিবার ১৬ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে। এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভালো হবে? আমি সেটা চাই না।
তার বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা গৃহীত হোক। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই সব অপরাধের বিচার হতে হবে, অন্যথায় বাংলাদেশ অবাসযোগ্য ভূমি হিসেবে বিবেচিত হবে। আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকার গুলশানে চলছে। সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকার গুলশানে চলছে। তিনি বলেন, মনে রাখতে হবে, বাক স্বাধীনতা মানে গালিগালাজ নয়। সমালোচনা মানে আপনার বয়ান আপনি তুলে ধরবেন, আমারটা আমি তুলে ধরব। কিন্তু প্রধানমন্ত্রীকে গালিগালাজের মাধ্যমে আপনি রাজনৈতিক ভারসাম্যহীনতা ও অস্থিতিশীল পরিবেশ। পঞ্চগড় জেলায় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এর জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ, সমালোচনা এবং প্রতিক্রিয়ার মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার 17 এপ্রিল রাত 9টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পুরো ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে তুলে ধরেন। তার অভিযোগ অনুযায়ী পঞ্চগড় জেলা বিএনপির নেতাকর্মীরা সংগঠিতভাবে জাকপার জেলা কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং সেখানে তাণ্ডব সৃষ্টি করে। এ ঘটনায় স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক পরিবেশ দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার জন্ম দেয়। বিভিন্ন পক্ষ থেকে এ নিয়ে প্রতিক্রিয়া আসতে শুরু করে এবং ঘটনাটিকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সার্জিস আলম তাঁর প্রতিক্রিয়ায় রাজনৈতিক সহনশীলতার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তিনি ইঙ্গিত দেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় মতবিরোধ থাকা স্বাভাবিক এবং সেই মতবিরোধের সমাধান হওয়া উচিত শান্তিপূর্ণ ও রাজনৈতিক পদ্ধতিতে। রাজনৈতিক বক্তব্য, প্রতিবাদ, বিক্ষোভ কিংবা মিছিল এসবই গণতান্ত্রিক অধিকার এবং এগুলোর মাধ্যমেই বিরোধ নিষ্পত্তি হওয়া উচিত। কিন্তু হামলা, ভাঙচুর কিংবা সহিংসতার মতো কর্মকাণ্ড সেই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে এবং গণতান্ত্রিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করে। তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র এবং 11 দলীয় জোটের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশের উপস্থিতিতে বিএনপি কর্মী সমর্থকদের মব সৃষ্টি ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার 17 এপ্রিল এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসার সামনে সকালে মব সৃষ্টি ও হামলার ঘটনা বিএনপি সরকারের ফ্যাসিবাদী হয়ে ওঠার ইঙ্গিত দেয়। রাশেদ প্রধানের বক্তব্যের একটি শব্দকে কেন্দ্র করে পরমত সহিষ্ণু রাজনীতির পরিবর্তে এই ধরনের মব তৈরি নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও তিনি উল্লেখ করেন। গোলাম পরোয়ার বলেন, রাশেদ প্রধানের বাড়িতে হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এবং রাশেদ প্রধানের বাসা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, রাজনৈতিক কোনো ঘটনার প্রতিবাদ রাজনৈতিকভাবেই হওয়া উচিত। গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন ও আইনের শাসনের পরিপন্থী এ ধরনের মব বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়। জনগণকে ভীত সন্ত্রস্ত করে দুর্বৃত্তায়নের যে কোনো চেষ্টা দেশের মানুষ প্রতিহত করবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, মব চলাকালে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয়। এতে নাগরিকদের আইনের শাসন পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ হয়েছে। একই সঙ্গে রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব জনি নন্দীর ওপর হামলা ও তাকে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। বিবৃতিতে গোলাম পরোয়ার আরও বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, চাঁদাবাজি ও হাসপাতালে মব সৃষ্টি সহ নানা অপকৌশলের অভিযোগ রয়েছে, যা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। বিএনপিকে তাদের নেতাকর্মীদের উচ্ছৃঙ্খলতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক নেত্রী রুমিন ফারহানা জানিয়েছেন, তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এনসিপিতে ন্যাশনাল সিটিজেন পার্টিতে যোগদানের গুঞ্জনের একেবারেই কোনো ভিত্তি নেই। শুক্রবার জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের বাংলা টক শোতে অংশ নিয়ে তিনি কথা বলেন। রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব, এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে তা ভিত্তিহীন। তার বক্তব্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রুমিন ফারহানা বলেন, বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল অ্যাপ্রোচ করবে,
সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে, আপা চলে আসেন আমাদের সাথে, আসেন আমরা একসাথে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্ট লাইনার, সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের অ্যাপ্রোচে হেসেছি, এটা নিয়ে কথা বাড়াইনি। এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না।